আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এমন 5টি লক্ষণ বা কঠিন সত্য যা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কেউ আমাদেরকে ইগনোর করছে কিনা, অবহেলা করছে কিনা, উপেক্ষা করছে কিনা। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে পরের দিনের ভিডিও অর্থাৎ আজকের এই আলোচনায় রাখবো এমন কিছু সমাধান যা আপনার ওই হারিয়ে যাওয়া গন্তব্যটি আবার খুঁজে পেতে সাহায্য করবে, আপনার অন্তর থেকে হারিয়ে যাওয়া আলোটি আবার আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে। আপনারা যারা ওই অবহেলার বিষে নীল হয়ে যাচ্ছেন, আজকের আলোচনাটি শোনার পর বোধ করি আপনারা এক দিক নির্দেশ পাবেন, এক দিশা খুঁজে পাবেন। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। আগের দিনের ভিডিওতে আমরা কিছু প্রেক্ষিত, কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম, যার প্রথমটি ছিল আপনার জন্য যদি কারোর অপেক্ষা শেষ হয়ে যায়, মাথায় রাখতে হবে আপনার জন্য তার অনুভূতিও কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ তিনি আপনার জন্য অনুভূতি শূন্য হয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি যেমন আপনার জন্য অপেক্ষা করেন না, তেমনি আপনি যে তার জন্য অপেক্ষা করেন তিনি সেটিকেও যথার্থভাবে মূল্যায়ন করেন না। অর্থাৎ আপনার ওই শব্দগুলি শুধুই কেবলমাত্র তার কাছে বিরক্তি, সময়ের অপচয়। তাই তো আপনার করা ফোন কেটে দেন, তাই তো আপনার মেসেজের উত্তর দেন না, তাই তো আপনাকে বারবার অজুহাত দিয়ে বলেন আমি ব্যস্ত ছিলাম তাই ফোনটা ধরতে পারেননি। আসলে বিষয়টা হচ্ছে এটি অজুহাত। এটির মাধ্যমে আপনি পরিষ্কার বার্তা পান যে তিনি আপনাকে ইগনোর করছেন। এক্ষেত্রে আপনি কি করবেন? প্রথম কথাই হচ্ছে আজ থেকে ফোন করা বন্ধ করুন, তাকে মেসেজ করা বন্ধ করুন। আর যদি মেসেজ করতেই হয়, আমি যেমন প্রতিদিন সকালে নিজেকে কয়েকটি মেসেজ করি, মনে স্ক্রিনে লিখুন যে আপনি হিরে, কেউ অবহেলা করলো বলেই আপনি কাজ হয়ে যান না। আর দ্বিতীয় যে মেসেজটি আপনি করুন নিজেকে, সেটি হচ্ছে আপনি নিজেই নিজের গন্তব্য, আপনি নিজেই নিজের আলো। অর্থাৎ বাইরে কারোর মধ্যে, কারোর অপেক্ষার মধ্যে আপনি নিজেকে খোঁজার চেষ্টা করবেন না। এক্ষেত্রে আমি একটি কথা বলবো, খুব মন দিয়ে শুনুন। দেখুন, যদি আপনার জন্য কারোর সময় না থাকে, অপেক্ষা না থাকে, তাকে আপনি একটি উপহার দিন। উপহারটি হচ্ছে এক নীরব দূরত্ব। আপনার জন্য তার এতদিন সময় ছিল না, আপনি বারবার ভিক্ষে করেছেন, সময় ভিক্ষে করেছেন। আজ থেকে আর সময় ভিক্ষে করবেন না, বদলে তাকে আপনি একটি নীরব দূরত্ব উপহার দিন। দেখবেন সময় কোনো এক বাঁকে এসে যখন আপনি তাকে একটু সময়ও দিচ্ছেন, সেই আপনার দেওয়া সময়টি হবে তার কাছে পৃথিবীর সবথেকে বড় প্রতীক্ষিত এবং মূল্যবান উপহার, এবং সেই সময়টির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় যে প্রেক্ষিতটি নিয়ে আলোচনা করেছিলাম যে কথার দৈর্ঘ্য যখন কমে যায়, মাথায় রাখতে হবে সেক্ষেত্রেও কিন্তু হৃদয়ের উষ্ণতা কমে এবং অনুভূতির দূরত্ব বেড়ে যায়। আপনি পাশে বসে আছেন, আলাপ করছেন, আপনি আবেগ উষ্ণতা দিয়ে কত কথা তাকে বলতে চাইছেন, কিন্তু তিনি তার ওই উদাসীনতা দিয়ে শুধু কেবলমাত্র হ্যাঁ, হুঁ, আচ্ছা, তাই হবে, এর মাধ্যমে আপনাকে শুধু কেবলমাত্র যেন অ্যাটেন্ড করছে, তিনি আপনার কথা শুনছেন না। আপনার কথা তার কাছে শুধুই কেবলমাত্র কিছু শব্দ দূষণ ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রেও আপনাকে বলবো, আপনি শুধু কেবলমাত্র তাকেও একটি উপহার দিন। আর সেই উপহারটি হচ্ছে আপনার অনুপস্থিতি। কীরকম অনুপস্থিতি? আপনার হার্দিক অনুপস্থিতি, আপনার ছান্দিক অনুপস্থিতি, আপনার কাব্যিক অনুপস্থিতি, আপনার আদরের অনুপস্থিতি, আপনার মাধুর্যের অনুপস্থিতি। অর্থাৎ যদি কথা একান্ত তার সাথে বলতেই হয়, শুধু সেগুলো কেবলমাত্র কিছু বাক্য থাকুক, শব্দবন্ধ থাকুক, কথার মধ্য থেকে কবিতাটা সরিয়ে নিন। তৃতীয় যে প্রেক্ষিতটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আপনি যখন কাউকে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, বারবার আপনাকে প্রমাণ দিতে হচ্ছে যে কেন তিনি আপনার কাছে মূল্যবান, কেন আপনি তাকে ভালোবাসেন, এই প্রমাণ দাবি করা কিন্তু সম্পর্কের কাজ নয়। সম্পর্কে থাকে অনুভূতি। একটি হৃদয়কে বুঝতে গেলে আরেকটি হৃদয় লাগে, একটি অনুভূতিকে বুঝতে গেলে আরেকটি অনুভূতি লাগে, মস্তিষ্ক নয়। মস্তিষ্ক দিয়ে কি অনুভূতির ওই ওয়েভকে ধরা যায়? তা তো নয়। কিন্তু তিনি বারবার আপনার অনুভূতির ধারক না হতে পেরেও আপনার বিচারক হতে চাইছেন। আজকেই আপনি তাকে ওই বিচারকের আসন থেকে সরিয়ে নেন। আপনি শুধু কেবলমাত্র মৌনতা দিয়ে, স্তব্ধতা দিয়ে তাকে এই বার্তাটি দিন, শীতলতা দিয়ে এই বার্তাটি দিন যে আপনিও কিন্তু তার কাছে আর কোনো রকমই ব্যাখ্যাযোগ্য নন, বিশ্লেষণযোগ্য নন, আপনি অনুভূতিযোগ্য একজন। এক্ষেত্রেও কিন্তু আপনার দরকার মৌনতা। এক্ষেত্রে কোনো ওই তর্ক, আপনার চিৎকার
এই দ্বন্দ্ব এটি নয়, আপনার নীরবতা, কেননা নীরবতার থেকে বড় সরবতা আর কিছুই হতে পারে না। চতুর্থ যে লক্ষণ বা প্রেক্ষিতটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে, দেখুন, পরিবারে, সংসারে, বন্ধু মহলে আপনি আসার আগেই একটি সিদ্ধান্ত হয়ে গেল, মানে তারা আপনাকে ছাড়া সিদ্ধান্ত নিতে জানেন, পারেন এবং তারা চাইছেন। সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত জানাতে গিয়ে, আপনার মতামত জানাতে গিয়ে যে শব্দগুলি খরচ করেন সেই শব্দগুলি তাদের কাছে শব্দ দূষণ ছাড়া কিছু নয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? নিজের পথ, নিজের পরিসর তৈরি করে নিন এবং যে পথের প্রতিটি বাঁকের সিদ্ধান্ত আপনি নিজে নেবেন এবং সেই ক্ষেত্রে আপনার নিজের পথের জন্য নেওয়া নিজের সিদ্ধান্তগুলি শব্দ দূষণ নয়, আপনার নিজের কাছে সেটি ভূষণ। এখন দেখুন, সব থেকে বড় কথা কি জানেন? আমরা মাঝে মাঝে ভুলে যাই, অন্ধের কাছে আয়না বিক্রি করতে গিয়ে ভুলে যাই যে যার কাছে আমরা আয়না বিক্রি করছি সে অন্ধ। তাই আজ থেকে অন্ধের কাছে আয়না বিক্রি বন্ধ করুন। পরের যে প্রেক্ষিতটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। আচ্ছা, আপনি বলুন তো, আপনার পাশে বসে থাকা ওই সহকর্মীটি, সবাই তো একরকম নন। আমি বলছি শুধু সেই ব্যক্তির কথা যিনি আপনার কথা শুনেও শোনেন না, তিনি জানেন যে আপনি অ্যাপ্রিসিয়েট করার মতনই কিছু বলছেন, কিন্তু তিনি করেন না। এটি অন্য কিছুই নয়, এটি হচ্ছে তার ঈর্ষা সঞ্জাত একটি অভিনয়, যার মাধ্যমে তিনি আপনাকে নীরবে অবমূল্যায়ন করছেন। এখন সেক্ষেত্রে আপনার কি করণীয়? আমি তো মনে করি, কাউকে কোনো জিনিস বোঝানো যায় না যতক্ষণ না তিনি নিজে থেকে সেটি বুঝতে চান। তো যিনি আপনাকে বুঝতে চান না তার কাছে আপনি বোঝানোর চেষ্টা করে লাভ কি হবে? বরং আপনি প্রতিদিন নিজের অবমূল্যায়ন নিজেই করবেন, যার ফলশ্রুতি হলো হতাশা, দুঃখ, কষ্ট। কি দায়বদ্ধতা আছে আপনার তার কাছে আপনার নিজেকে প্রমাণ করবার? আপনার যদি প্রমাণ করার থাকে, নিজের কাছে নিজেকে প্রমাণ করুন। সূর্যকে প্রমাণ করতে হয় না যে আমি এই রকম, আমি সেই রকম। চাঁদকে প্রমাণ করতে হয় না যে আমি আকাশের কাছে এত মূল্যবান। তিনি স্বয়ং প্রকাশ, তার উপস্থিতি স্বয়ং প্রকাশ। এখন এক্ষেত্রেও আমি বলবো যে আপনি যদি এই রকম কোনো পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন, তাহলে প্রতিদিন শুধু কেবলমাত্র নিজের কর্মের মাধ্যমে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান, এমন এক জায়গায় স্থাপন করুন যেখানে আপনার প্রতিটি কাজ কথা বলবে, আপনার সাফল্য শব্দ করবে। আপনাকে মুখ দিয়ে ওই শাব্দিক প্রকাশের মাধ্যমে প্রমাণ করতে হবে না আপনি শ্রেষ্ঠ, আপনি বড়, আপনি গুণী। পরিশেষে একটি কথা বলি, দেখুন, আমরা বাইরে কোথায় স্বীকৃতি খুঁজব? স্বীকৃতি তো ভিতরে। আমার অন্তরে যিনি সতত বিরাজমান রয়েছেন, সেই পরম কারণিক শ্রী ভগবান, পরম কল্যাণময় সেই ঈশ্বর, যদি সমর্পণ করতে হয় তার কাছেই সমর্পণ করব। যদি কাউকে বুঝতে হয় তাকেই বুঝবো। নিজেকে ভালোবাসুন, নিজের জন্য সময় বের করুন। অপরের কাছে স্বীকৃতি চাওয়া মানে ভালোবাসার কাঙাল বৃত্তি করা, ভালোবাসার ভিক্ষা করার চেয়ে বড় আত্ম অবমাননা আর কিছু হতে পারে না। তাই আজ থেকে শান্তি খুঁজবো ভিতরে, স্বীকৃতি খুঁজবো ভিতরে, আনন্দ খুঁজবো ভিতরে। আর যদি সমর্পণ কারোর কাছে করতে হয়, যদি কারোর কাছে অনুনয় করতে হয়, তাহলে করব আমাদের হৃদয়ে সতত বিরাজমান পরম কল্যাণময় শ্রী ভগবানের কাছে। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।